কিভাবে লড়েছে, কিভাবে মরেছে, কিভাবে হয়েছে শেষ। রক্তে কেনা জন্মভূমি সবার আগে বাংলাদেশ। 2 মিনিট আপনাদেরকে যুব সমাজের আলোচনা, যেহেতু 2 মিনিট জাস্ট যুবকদের ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করি। হে আমার লাল সবুজের প্রিয় বাংলাদেশ, সংকট সম্ভাবনা, শতদহন যন্ত্রণায়, দ্রোহ থেকে বিদ্রোহ, মূর্ত থেকে বিমূর্ত, তুমি আমাদের শেষ অবলম্বন। তবে তোমার সৃষ্টি শুরুটা আমি ঠিক জানি না, কারণ আমার জন্ম স্বাধীনতার বছর 10 পর। তাই 71 দেখিনি আমি, দেখিনি মুক্তিযুদ্ধ, সচক্ষে দেখতে পাইনি পাকিস্তানি সেনাদের বর্বরতা, নির্মম নিষ্ঠুরতা। কিন্তু এই মধ্য বয়সে এসে আমি জুলাই বিপ্লব দেখেছি কিভাবে হাসিমুখে প্রাণ দিয়েছে লাখ লাখ মানুষ, কিভাবে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়েছে, রাজপথে থেকেছে তপ্ত দুপুরে, কিভাবে মুক্তিকামী মানুষ প্রতিদিন গড়ে তুলেছে গ্রামগঞ্জ আর শহরে, কিভাবে লড়েছে, কিভাবে মরেছে, কিভাবে হয়েছে শেষ। রক্তে কেনা জন্মভূমি সবার আগে বাংলাদেশ। বিপ্লবে আমি তারুণ্যের শক্তি দেখি, তারুণ্যের শক্তি, সাহসের বিপরীতে দেখি দুঃসাহসী বিপ্লব। আমি মাতৃগর্ভে ভারতের গন্ধ পাই, ললাটে আঁকি বিপ্লবের মানচিত্র। তবে তুমি 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 তোমরা তোমরা কি সেই মানচিত্রে সন্তান ছাড়া মায়ের আত্মপাত শোনো? শোনো ঠিক ভাই হারা বোনের কান্না, যে শিশুটি আজও জানে না তার বাবা বেঁচে আছে কি মরে গেছে, তার হাহাকার, তার আর্তনাদ, তার হাহাকার তোমার কানে কি বাজে বারবার, বাজে বারবার বাজে। মনে পড়ে জল ছল ছল চোখে বাবার ছবি নিয়ে বুকে থানায় থানায় চলে চলা সন্তানে, বলতে গিয়ে শঙ্কায় হয়তো সেই কথাটা আজও হয় না বলা। কিন্তু তোমার কি কারা গেছে মন্ত্র মনে পড়ে? তীব্র ধারালো কণ্ঠ শুনতে পাও, এখনো আটকে ওঠো, আটকে ওঠো। গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দে, গুলির শব্দে,